লেখ 2020 বলে লেখ 2020 বলে লেখ 2020 বলে লিখছিস, অপশনগুলো আগে লেখ। গ্রেটার, অপশন লিখছিস আগে গ্রেটার স্ল্যাশ সেম স্ল্যাশ লো, গ্রেটার স্ল্যাশ সেম স্ল্যাশ লো, তিনখানা অপশন আগে লিখলাম। এবার তুই কোশ্চেনটা লিখছিস, লেখ কোশ্চেন লেখ। pH of CH3COOH, pH pH কিভাবে লিখতে জানিস? স্মল লেটার পি ক্যাপিটাল লেটার এইচ। pH of CH3COOH is greater than dilute H2SO4. pH of CH3COOH is greater than dilute H2SO4. full stop দিয়ে লেখ। so CH3COOH contains dash লিখেছিস, ড্যাশ দে concentration of H plus ions, dash concentration of H plus ions। এটা বল কি হবে, কি হবে? হাইয়ার না লোয়ার, কোনটা? লোয়ার, তাই তো। কেন? তার কারণ বুঝতে পেরেছি, আমাদের না কোশ্চেনটা আরো ভালো হতো যদি দুখানা ড্যাশ দিত। বলেছে পিএইচ অফ অ্যাসিডিক অ্যাসিড ইজ গ্রেটার, বলেই দিয়েছে। অ্যাসিডিক অ্যাসিডের পিএইচ হচ্ছে আমাদের CH3COOH থেকে গ্রেটার, CH3COOH এর পিএইচ হচ্ছে H2SO4 থেকে গ্রেটার। খুব ভালো কথা। কোনটা স্ট্রং অ্যাসিড এদের মধ্যে? কোনটা স্ট্রং অ্যাসিড বলতো? H2SO4। আমরা দেখ পিএইচ দেখেও বুঝতে পারি, বা আমরা স্ট্রং উইকের মধ্যেও আমরা এক্সাম্পল দেখেছি। তো তার ফলে আমাদের ভাই H2SO4 হচ্ছে আমাদের স্ট্রং। H2SO4 যেহেতু স্ট্রং, তার মানে H2SO4 এর মধ্যে আমাদের কি থাকবে? H প্লাস আয়নের কনসেন্ট্রেশন বেশিই থাকবে। তাহলে অ্যাসিডিক অ্যাসিড কন্টেন্স লো কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়ন। তুই বুঝতে পেরেছিস? কোশ্চেনটা ভাবলাম অন্যরকম, সোজা কোশ্চেন হয়ে গেল। আচ্ছা, তারপরের কোশ্চেনটা শোন, খাতায় লেখার দরকার নেই। বলেছে ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাসিড অ্যান্ড অ্যালকালি, ব্র্যাকেটে লেখা আছে ফরমেশন অফ টাইপ অফ আয়ন্স। ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাসিড অ্যান্ড অ্যালকালি, ব্র্যাকেটে বলেছে ফরমেশন অফ টাইপ অফ আয়ন্স। অ্যাসিড আর অ্যালকালিকে ডিফারেন্সিয়েট করতে হবে। কিভাবে ডিফারেন্সিয়েট করবো? তার ডেফিনেশনের মধ্যেই তো লেখা আছে। অ্যাসিড হচ্ছে আমাদের কি বানাবে? অ্যাকোয়াস সলিউশনে হাইড্রোনিয়াম আয়ন বানাবে। আর অ্যালকালি হচ্ছে আমাদের কি বানাবে? অ্যাকোয়াস সলিউশনে হাইড্রক্সিল আয়ন বানাবে। এটাই আমাদের ডিফারেন্সিয়েট, আর কি আছে? আর কিছু নেই। ঠিক আছে, চল অ্যাসিড বেসের পরের কোশ্চেন। সল্ট পার্ট, আমি এখনো সল্ট পার্ট পড়িনি, ওই জন্য এখনো সল্ট পার্টের কোশ্চেন করছি না। 2019 এর কোশ্চেন। টু থাউজেন্ড নাইনটিনের ফার্স্ট কোশ্চেন বলেছে, 2019 এর ফার্স্ট কোশ্চেন বলেছে ওয়ান ওয়ার্ড অ্যান্সার, সাবস্টেন্স দ্যাট রিলিজেস হাইড্রোনিয়াম আয়ন অ্যাজ দ্য অনলি পজিটিভ আয়ন হোয়েন ডিজলভড ইন ওয়াটার। অ্যাসিড হবে আমাদের। ঠিক আছে, আচ্ছা পরে আবার একটা কোশ্চেন পাওয়া গেছে। 2019 দুখানা কলাম হবে, চারটে রো কর, দুটো কলাম চারটে রো। 2019 এর কোশ্চেন, দুখানা কলাম চারখানা রো। ঠিক আছে, দুখানা কলাম চারখানা রো করেছিস। আচ্ছা, লেফট সাইডের কলামের মাথায় হেডিং দে, লেফট সাইডের কলামের মাথায় হেডিং দে সলিউশন, রাইট সাইডের কলামের মাথায় হেডিং দে পিএইচ ভ্যালু। লেফট সাইডের কলামের মাথায় হেডিং দিলাম সলিউশন, রাইট সাইডের কলামের মাথায় হেডিং দিলাম পিএইচ ভ্যালু। ঠিক আছে, সলিউশনের নিচে লেখ এ বি সি, নিচে আলাদা আলাদা করে, এ তার নিচে বি তার নিচে সি। সলিউশনের নিচে লিখছি এ বি সি, লিখেছিস। পিএইচ ভ্যালু নিচে লেখ 12 to 7, 12 to 7। তার মানে এর পিএইচ কত? এর পিএইচ কত? 12। সি এর কত? 7। এই হচ্ছে কলামের পার্ট, শেষ হয়ে গেছে। ঠিক আছে, আরো কলাম কর, আরো কলাম কর। কেন করছিস কলাম আমি জানি না, কোশ্চেন শেষ হয়ে গেছে আয়ুষ্মান, কলাম রো শেষ। ওই কলামগুলো অকারণে করলি, কোনো কাজেই লাগবে না ওই কলামগুলো। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন লেখ, 1 নম্বর কোশ্চেন লেখ, হুইচ সলিউশন হ্যাভ নো এফেক্ট অন লিটমাস সলিউশন? হুইচ সলিউশন হ্যাভ নো এফেক্ট অন লিটমাস সলিউশন?
হুইচ সলিউশন হ্যাভ নো এফেক্ট অন লিটমাস সলিউশন। সেকেন্ড, 2 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান লিবারেট CO2, 2 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান লিবারেট CO2, which one liberates CO2 when reacted with when reacted with when reacted with sodium carbonate. sodium carbonate এর ফর্মুলা কি? Na2CO3 when reacted with Na2CO3. নাম্বার 2 লিখলাম, which one liberates CO2 when reacted with Na2CO3. 3 নাম্বার লেখ, which one turn red litmus solution to blue, which one turn red litmus solution to blue. দেখ আমরা এখানে না এলিমিনেশন মেথডে অ্যান্সার গুলো করে ফেলতে পারি। এলিমিনেশন মেথড মানে কি, একটা একটা ম্যাচ করব, করে আমার ভাই বাদ দেবো, ঠিক আছে? চল দেখি ভাই, আমি বুঝে গেছি কার কোন এফেক্ট থাকবে না লিটমাসে, কোনটার এফেক্ট থাকবে না, যে নিউট্রাল, তার মানে সি এর কোনো এফেক্ট নেই, তাহলে একের অ্যান্সার আমার হয়ে গেল সি। বি তে আমি পরে আসছি, আমি 3 নাম্বার দেখে বি বার করে ফেলতে পারবো, ঠিক আছে? আচ্ছা বি মানে সরি আমি 2 এর কথা বলছি। 3 নাম্বার কোশ্চেন বলেছে হুইচ সলিউশন ইন টার্ন রেড লিটমাস টু ব্লু, রেড কে ব্লু থেকে কনভার্ট করে অ্যাসিড না বেস? বেস। আগের দিন মুখস্থ করেছি ভাই, অ্যাসিডটা মনে রেখেছিলাম, আমি আমার টেকনিকে মনে রেখেছিলাম, তুই তোর টেকনিকে মনে রেখেছিস, তোকে আগের দিন বলেছিলাম, ঠিক আছে? তাহলে আমি বুঝে গেছি 3 নাম্বারটা আমাদের কি হচ্ছে এ, 3 হয়ে গেছে এ, তাহলে 2 নাম্বারটা কি হবে? 2 নাম্বারটা হচ্ছে আমাদের বি। দেখ 2 যে বি হবেই এরকম কোনো কথা জয়েন্টে গিয়ে আর থাকে না, 2 আমার এ আর সি এর মধ্যে হতে পারতো, ঠিক আছে? আমাদের ক্লাস 10-এ অন্তত যা কোশ্চেন দেবে সেখানে একটার জন্য একটাই অ্যান্সার। এবারে দেখ 2 এর কোশ্চেনটা বলেছে হুইচ সলিউশন ইন লিবারেট CO2 গ্যাস when reacted with sodium carbonate. সোডিয়াম কার্বনেটের সাথে অ্যাসিডের রিঅ্যাকশনে না কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রডিউস হয়। কোথায় আছে আমরা একটু দেখবো, বইয়ের মধ্যে দেখবো, বার করতে HCl চ্যাপ্টার, HCl চ্যাপ্টার বার করে লাস্টের দিকে চলে যা, গিয়ে তুই বইয়ের মধ্যে খুঁজে বার কর Na2CO3 এর সাথে HCl এর রিঅ্যাকশনে। HCl চ্যাপ্টার বার করে সোডিয়াম কার্বনেট Na2CO3 এর সাথে HCl এর রিঅ্যাকশন বার করে দেখ, Na2CO3 প্লাস HCl প্রোডাক্ট দেখ CO2 ফর্ম হয়েছে কিনা তুই দেখে নে এখন। HCl চ্যাপ্টার বার করে Na2CO3 এর সাথে HCl এর রিঅ্যাকশনে হয়েছে, দেখ তো CO2 গ্যাস ফর্ম হয়েছে না, হয়েছে না? Na2CO3 প্লাস HCl NaCl প্লাস H2O প্লাস CO2 ফর্ম হয়েছে না? তাহলে ওখানে CO2 গ্যাস ফর্ম হলো, তাহলে আমাদের বাইকার্বনেটের সাথে রিঅ্যাকশনে HCl এর রিঅ্যাকশনে CO2 গ্যাস ফর্ম হবে, ঠিক আছে? যেহেতু পেয়েছিস পেজ নাম্বারটা একটু বলে দে, কোন পেজে আছে? ঠিক আছে, তাহলে দেখ আমি বুঝলাম যে আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে না বোর্ড এক্সামে, ফাইনালি বোর্ড এক্সামের কোশ্চেন সব চ্যাপ্টার মিলিয়ে আসে, এরকম না যে এই চ্যাপ্টার থেকে আসলো, অর্গানিকে একমাত্র আসতে পারে এই চ্যাপ্টার থেকে, কিন্তু অর্গানিকের সাথে এখন অঙ্ক ঢুকে যায়, মোল স্টয়চিওমেট্রি, ঠিক আছে? চল যাই হোক, পরের কোশ্চেন আমরা আসছি 2019 এর পরের কোশ্চেন, অ্যাসিড বেস। সল্ট পার্টটা আমরা এখনো পড়িনি বলে সল্ট থেকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারছি না। আচ্ছা কোন কোন স্কুলে এক্সাম স্টার্ট হয়েছে বলতো? ডিপিএস নিউটনের পরীক্ষা হয়েছে, কোনো কেমিস্ট্রি পরীক্ষা হয়েছে? কোশ্চেনটা পাঠাসই কোশ্চেন, ঠিক আছে? কোন কোন স্কুলে পরীক্ষা হয়ে গেছে, কোনো পরীক্ষা হয়েছে স্কুলে কোনো? তোদের পরের পরীক্ষা কবে আছে? তোদের পরীক্ষা কবে আছে কেমিস্ট্রি? মানে এটা সোজা এখন অব্দি কোনো কেমিস্ট্রি কবে আছে পরীক্ষা? কেমিস্ট্রি আছে, সিলেবাস কি আছে? সিলেবাস HCl নাইট্রিক অ্যাসিড আর আচ্ছা সেন্ট্রাল মডার্ন পরীক্ষা, কোনো পরীক্ষা আছে সামনে? সিলেবাস কি আছে? 1 থেকে 6, 1 থেকে 4 আমাদের হয়ে যাবে সল্ট পার্টটা, 5 6 হবে কিনা বলতে পারছি না, মানে ইলেকট্রোলাইসিস আর মেটালার্জি ওটা আমাদের এখন হবে না, ঠিক আছে? ইলেকট্রোলাইসিস কিছুটা পাঠাতে হবে। তারপরে স্কুল, তোদের স্কুলে পরীক্ষা আছে কোনো কেমিস্ট্রি? শোন যখন স্কুলে পরীক্ষা আমাকে কোশ্চেন পাঠাবি, ঠিক আছে? আচ্ছা বল কি বলছিস? ওরাল এক্সাম হবে তাই তো তোদের স্কুলে পরীক্ষা? হ্যাঁ মানডের ওরাল এক্সামের সিলেবাস কি আছে? শুধু পিরিয়ড টেবিল তোদের? সেখানে সিলেবাস কি ছিল? ক্লাস টেস্ট মানে তো হাতে লেখা কোশ্চেন তাই তো? আচ্ছা ঠিক আছে, সেই কোশ্চেন আমরা যাচ্ছি না। অর্গানিক কেমিস্ট্রি, আচ্ছা পিরিয়ড টেবিল, কেমিক্যাল বন্ডিং আর অর্গানিক কেমিস্ট্রি। তারপর তোদের স্কুলে মঙ্গলম বিদ্যানিকেতন, তোদের স্কুলে এক্সাম 30 জুন তাই তো? সিলেবাস
পিরিয়ড টেবিল আর তোদের একই, সরি পিরিয়ড টেবিল আর কেমিক্যাল বন্ডিং তোদের সেম সেকশন। এটা চিনিস একে অন্যকে? আচ্ছা তোদের স্কুলে ডিপিএস মেগাসিড তোদের কি ছিল সিলেবাস? কোশ্চেনটা পাঠাবি আমাকে, ঠিক আছে? কোশ্চেন যখন পাঠাবি ঝাপসা করে মানে ব্লারি ছবি পাঠাবি না, ঠিক আছে? ব্লারি ছবি পাঠালে এই যে স্বাভাবিক, আমি তোকে কিছুদিন আগে কোশ্চেন গুলো পাঠিয়েছিলাম না স্কুলের কোশ্চেনের একটা কম্পাইল্ড পিডিএফ পাঠিয়েছিলাম, ওরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা এখানে কোশ্চেন করবো, ঠিক আছে? এখন করছি না, আর 1 মাস পরে তো স্টার্ট করবো কোশ্চেন করা। তুই যদি ঝাপসা ছবি পাঠাস তাহলে অ্যান্সারও ঝাপসাই হবে। তুই ক্লিয়ারলি ছবি তুলে পাঠাবি, ঠিক আছে? ক্লিয়ারলি ছবি মানে তুই বুঝিস ভাই, আমাকে পাঠিয়ে জিজ্ঞেস করতে হবে না স্যার এটা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার মানে ভাই তুই বুঝিস। সেন্ট স্টিফেন্স কবে আছে পরীক্ষা? 13ই কি জুলাই। সিলেবাস কি আছে? প্রথম 4টে, তাই তো? অ্যাসিড বেস সল্ট আছে আর আগের 3খানা। তারপরে তোদের স্কুলে সেন্ট্রাল মডার্ন ও সেন্ট্রাল মডার্ন শুনলাম একই। তোদের স্কুলে ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে ভাই ব্যাগ গুছিয়ে নিচ্ছিস কেন? আমি কি বলেছি একটা দুটো কোশ্চেন আমরা এখনো করতেই পারি? 10 জুলাই। সিলেবাস কেমিক্যাল বন্ডিং আর পিরিয়ড টেবিল, তাই তো? তোরা তো সেন্ট স্টিফেন্স, তো সেন্ট স্টিফেন্স সরি সেন্ট্রাল মডার্ন। সেন্ট স্টিফেন্সের আর কি আছে? স্বপ্ননীল আছে না? স্বপ্ননীল তোদের স্কুলেরই। স্বপ্নীল 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 তোদের স্কুলে না? সরি স্বপ্ননীল নামে অনেকে আছে তো। চল 2018 এর কোশ্চেন, 2018 এর কোশ্চেন অ্যাসিড বেস সল্ট। আচ্ছা 2018 এর একটা কোশ্চেন আছে, একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা ভাই ইলেকট্রোলাইসিসের সাথে কম্বাইন কোশ্চেন। আমরা যদি ইলেকট্রোলাইসিস পড়ি না এখন এই কোশ্চেনটা করতে পারছি না। তারপরের কোশ্চেন সল্ট পার্টের কোশ্চেন, সল্ট পার্ট আমরা পড়িনি এখনো, মানে ওই রিঅ্যাকশন পার্ট ওখানে আসছি না। 2018 এ অ্যাসিড বেসের পরের কোশ্চেন। আচ্ছা 2018 এর পরের কোশ্চেনটা শোন, তোকে বলেছে 3 সলিউশনস PQR, একটার পিএইচ বলেছে। তুই শোন, কোশ্চেন লেখার কোনো দরকার নেই, শুনে আমরা অ্যান্সার বলবো। PQR 3খানা সলিউশন আছে, পিএইচ ভ্যালু একটা হচ্ছে 3.5, একটার 5.2, একটা 12.2। পি এর 3.5, কিউ এর 5.2, একটা 12.2। বলেছে কোনটা উইক অ্যাসিড? 5.2 আমাদের উইক অ্যাসিড, 12.2 কিন্তু উইক অ্যাসিড নয়, কারণ 12.2 মানে জানি সেটা হচ্ছে বেসের মধ্যে ঢুকে গেছে। পরীক্ষার সময় এই কনফিউশন আমাদের আসবে না। চল বুঝলাম। সেকেন্ড বলেছে হুইচ ইজ স্ট্রং অ্যালকালি, কোনটা স্ট্রং অ্যালকালি হবে? ওই 12.2, তার মানে আর। হয়ে গেছে, এই হচ্ছে 2 মার্কসের কোশ্চেন। 2018 এর কোশ্চেন আমাদের এটা, ঠিক আছে? 2017 এর কোশ্চেন আমরা এখন আর আপাতত আসছে না। 2017 এ সব টু দা পয়েন্ট সোজা সোজা কোশ্চেনই আছে, ঠিক আছে? 2017 এর মধ্যে কোশ্চেন আমরা পরের দিন করবো, ঠিক আছে? চল ভাই, তাহলে যারা যারা খাতা ঢুকিয়ে আবার খাতা বার করলি কোনো লাভ হলো না, ঠিক আছে?